এখন আমরা চলে যাব হচ্ছে প্রশ্নোত্তর পর্বে। শুধু প্রশ্নোত্তর না, এটা হবে আপনাদের অপিনিয়ন, ক্রিটিসিজম, ইভেন এনি আইডিয়া, ইউ ক্যান থ্রো অ্যাওয়ে এনি আইডিয়া এন্ড পুট এ নিউ আইডিয়া এন্ড এভরিথিং হোয়াট ইউ প্রেজেন্টেড সো ফার সো দেয়ার উইল বি ওয়েন উই ডিসকাস, সেই সময়ের মধ্যে আমাদের এখানে থাকবে নামগুলো, আপনারা আরও নাম অ্যাড করতে পারবেন। তো ওইগুলো আমরা তখন ওই নামগুলো আমরা আপনাদের কাছে দিব, আপনারা পয়েন্ট দেখে তখন ওটা আপনারা ঠিক করবেন যে কোন নামটা আপনাদের পছন্দ। তারপরে আমরা আপনাদের একটা অপিনিয়ন পোল নিয়ে ওই 3টা নাম আমরা সিলেক্ট করব, এবং অ্যাট দ্য সেম টাইম প্রশ্ন উত্তর, আপনাদের সাজেশন, আপনাদের ক্রিটিসিজম, আপনাদের সাপোর্ট আমরা শুনবো। এবং all this thing, now the open question and answer session. Do you want anybody who wants to go first? Nipon Rai, here is her. আলো ছাড়া অন্ধকার কখনো দূর হয় না, ঠিক তেমনি আলোকিত মানুষ ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা 3টা ইভেন্ট আয়োজন করেছেন, প্রত্যেকটা ইভেন্ট আমার দৃষ্টিতে সফলভাবে করেছেন। আসলে আমরা আলবেনিবাসী যা চাচ্ছিলাম যে আমরা পারস্পরিক ভাতৃত্বের বন্ধনে আরও নিবিড়ভাবে আবদ্ধ হই, আমাদের যে সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম আছে বা অনুজরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা নিজেদের মধ্যে আরও কাছাকাছি বন্ধুত্ব তৈরি করা এবং ফ্যামিলিগুলোর মধ্যে যে যে আরও যে সম্পর্ক দৃঢ় বন্ধন তৈরি করা, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে হয়েছে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা দেখেছি উন্নত মানসিকতার ছাপ, শিল্পের ছাপ, বাঙালি সংস্কৃতির যে মূলনীতি সেটি এখানে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে, যাকে আমরা বলছি কোয়ালিটি ছিল, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি ছিল। তো আপনারা এখানে যারা আয়োজক ছিলেন, আমরা মনে করি আমাদের সেই আলোকিত মানুষগুলো, আপনারা আমাদের এই সমাজকে নেতৃত্ব দিবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আর যদি আপনারা নেতৃত্ব না দেন, সমাজের আলোকিত মানুষ যারা কিছুটা অগ্রজ, যারা শিক্ষায় দীক্ষায় কিংবা তাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত, তারা যদি অন্যদেরকে নেতৃত্ব না দেয়, এটি তাদের সামাজিক দায়বদ্ধতা পালন না করার জন্য আপনারা দোষী সাব্যস্ত হবেন। তো আমরা প্রত্যাশা করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি আপনারা কন্টিনিউ করে যাবেন, এটি আমাদের প্রত্যাশা। আর আরেকটি বিষয় আমি দেখলাম যে হ্যাঁ, ব্যক্তিগত জীবনে আমি হয়তো অনেক সংগঠন করেছি, সেগুলো জানি, স্বচ্ছতার জবাবদিহিতা, এই জিনিসটা আজকে আব্দুল্লাহ তুষার যেভাবে এখানে উপস্থাপনা করেছে, আমি চরমভাবে তার সাথে কৃতজ্ঞ। এটি একটি উদাহরণ, এটি শুধু উদাহরণ আলবেনিবাসী এই উদাহরণটা তৈরি করতে পেরেছে। আমরা শত করছি, এখনো আপনাদের কিন্তু সংগঠন তৈরি হয় না, তারপরে যে অ্যাকাউন্টেবিলিটি, যে ট্রান্সপারেন্সিটি, এই জিনিসটা অত্যন্ত প্রশংসার যোগ্য। এটি উদাহরণ, এটিকে মানুষ শিখবে। আমরা যারা ভবিষ্যতে আসছি বা আমরা বড় হচ্ছি, আমাদের পরে যারা আসছে তারাও দেখছে সংগঠন এভাবেই করতে হবে, এটাই সংগঠন এভাবে সমাজে নেতৃত্ব দিতে হবে। আমি আপনার উপস্থাপনা দেখলাম যে আপনি সাংগঠনিক কাঠামো বিষয়ে বলেছেন, খুব সুন্দর, কোনটার সাথে দ্বিমত নেই, কিন্তু কিছু বিষয় খুবই সুস্পষ্ট করা দরকার। আমরা ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে আমরা ভুক্তভোগী, আমরা দেখেছি আলবেনির সংগঠন বলুন, অন্য সংগঠন বলুন, যখন আপনাকে সাদা কাগজ রাখা হয়, একটি মন্দ লোক আসলে সেই সাদা কাগজে সে তার নিজের মতো করে লিখে নেয়। যদি আমরা একটা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে রাখি, নিজে সিগনেচার করে রাখি, এখানে কিছু জিনিস স্পষ্ট আমি বলতে চাচ্ছি, সেটা হলো একটি ধর্ম বিষয়ে। আমরা দেখেছি কাজের গরু গোয়ালে আছে, কেতাবে আছে, গোয়ালে নাই। অনেক জায়গায় সুন্দরভাবে লেখা থাকে, কাজে থাকে না। এখানে আপনার এখানে লেখা নাই, অন্য জায়গায় আমি লিখে দেখেছি, কিন্তু গরুটা কেতাবে ছিল, গোয়ালে ছিল না। এনিওয়ে, যেটা আমি বলতে চাচ্ছি, সংগঠনটির মধ্যে আপনার ঘোষণাপত্র গঠনতন্ত্রের মধ্যে একটা বিষয়, ধর্মীয় বিষয়টায়, এটি একটি ধর্মনিরপেক্ষ, ধর্মের জন্য কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। এখানে একটা বাচ্চা আসবে, বলবো না এই তুমি এটা খাবা না, এটা গরুর মাংস, এটা যাতে আমার বাচ্চাটা শুনতে না হয়। এই জন্য কাউকে ধর্মীয় বিষয় যাতে
ধর্মীয় বিষয় যাতে তাকে ডিসক্রিমিনেট হতে না হয়, আইডেন্টিফাই না হতে না হয়, সেখানে আইডেন্টিফাই হবে এতে বাঙালি, এতে বাংলাদেশি হিসাবে। সেই জিনিসটা আপনার সংবিধানে আমরা প্রত্যাশা করছি, এটি সুস্পষ্ট যেন থাকে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ জনাব রিপন রয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং সাপোর্টিভ বক্তব্যের জন্য। আপনি 2-3টা কনসার্ন বলেছেন। একটি হচ্ছে যে লিডারশিপ যে চাচ্ছেন, আসলে আমরা কেউ লিডার না, আমরা এখানে একটা ভ্যাকুয়াম ছিল, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা অন্য কোথায় থেকে সেটা পাইনি, সেই জন্য আমাদের উদ্যোগে আমরা কিছু অনুষ্ঠান করেছি। আপনারা সবাই, these are the people, you have all the potential, all the people here, they have the capability, you will run this organization when it is formed, if it is formed. Number 2 হচ্ছে আপনি বলেছেন যে সুস্পষ্ট করা যে এইটা এই প্রেজেন্টেশন আসলে একটা just presentation we didn't have that clear. That will be in the presentation there will be a bylaws, you will get the chance to review the bylaw, you will get the chance to make the comments on the bylaws, and when somebody will write the constitution or bylaws, they will take consideration of your concern. And আপনি হয়তো খেয়াল করবেন আমাদের একটা রিপোর্টে এবং আমাদের মিশন স্টেটমেন্টে, টু প্রমোট ডেমোক্রেটিক অ্যান্ড প্লুরালিস্টিক সোসাইটি। প্লুরালিস্টিক, ইট শুড বি দ্য বহুমাত্রিক। ওয়াই বহুমাত্রিক? এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্ম, ইভেন এখানে অ্যাথিস্ট লোক থাকতে পারে, নন বিলিভার থাকতে পারে, এভরিবডি হ্যাজ টু বি ইকুয়াল রাইট। সো nobody has to be discriminated based on his caste, creed, belief, everything. Everybody will be equal. That's been mentioned here, our pluralistic plan. So I think I answered your question. So আমাকে আপনাকে ধন্যবাদ আপনার সাপোর্টিভ এবং সাজেশনমূলক বক্তব্য দেওয়ার জন্য। কারণ ক্রিটিসিজম থাকলে তাও বলতে পারেন। নেক্সট কি বলতে চান? হ্যাঁ, ফারহানা পলি আপনি কিছু বলবেন? আসলে আমি সামনে দিলে বোধহয় ভালো হয়, কারণ আমাকে পিছন থেকে শুনবে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আসলেই ভাগ্যবান, আর আমরা একই সাথে অনেক সৌভাগ্যবান যে আমরা আলবানিবাসী। আমরা অলরেডি শুনে ফেলেছি আমাদের উপস্থিত সম্মানিত বক্তাদের অনেক মূল্যবান কথা। আমি আপনাদের সবার পক্ষ থেকে আরও সহজভাবে আমাদের চাওয়াগুলো বুঝে নেওয়ার জন্য আমি বলতে আসছি আপনাদের হয়ে। আমি জানি ভাবিরা এখানে, আপার এখানে অনেক পাওয়ারফুল, অনেক তাদের যে কাজগুলো থাকে এগুলো হচ্ছে আসলে আসল কাজ, ঘরের কাজগুলোই আসল কাজ। আর যারা আমাদেরকে সাপোর্ট দিবে তারা তো বলেই গেলেন, তারা বাবুল ভাই প্রমিস করেছেন, আর কমিউনিটি বিশেষ ব্যক্তিত্ব আপনারা দেখতে পেলেন। তো আমাদের কাজ হবে আমাদের চাওয়াগুলোকে পরিষ্কারভাবে চাইতে জানতে হবে, বলতে জানতে হবে আমরা কিভাবে দেখতে চাই, আমাদের বাচ্চাদেরকে আমরা কি শিখাবো। মোদাসের ভাই ওনার বক্তব্যে বলে গেছেন বাংলা ভাষার প্রয়োজনীয়তা। আমরা সবাই বাংলাদেশি, আমরা মুসলিম কে হিন্দু কে খ্রিস্টান বৌদ্ধ ডাজন্ট ম্যাটার, আমরা একটি ছাতার নিচে একইভাবে থাকবো, আমরা একই ধারা, আমাদের মূল ধারা হচ্ছে আমরা বাংলাদেশি। আমরা বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষাটাকে সবার উপর স্থান দেওয়ার জন্য আমরা যে কালচারাল শোগুলো করি সেগুলোতে বাংলা ভাষাভাষী হয়েই আমরা বাংলাদেশিদেরকে রিপ্রেজেন্ট করি। তারপর আইডিয়াস, আমরা জানি না কার কি আইডিয়াস কখন আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে, বাট আমাদের ড্রিমস আছে। সেই আইডিয়াগুলোকে যদি আমরা সামনে আনতে পারি, আমরা তাদের সাহায্য নিয়ে আমরা অ্যাজ এ বাংলাদেশি অনেক দূরে নিয়ে যেতে পারবো আমাদের সম্পর্কে। আমরা স্টাবলিশ করতে পারবো যে না, আমরা এইরকম, আমাদের খাবার দাবার, আচার আচরণ, পূজা উৎসব, ঈদ, আমরা কত রিচ, এগুলোকে আমরা কারো কাছে ধার করতে হবে না, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা অলরেডি সব মিলে আমরা বাংলাদেশি। আমাদের অনেক কিছু দেবার আছে অনেকে, বরং অন্য কেউ আমাদের কাছে শিখতে পারে আমাদের থেকে, আমাদের বন্ডিং আছে। তখন আমরা কেয়ার করি না কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান। সম্মান দিতে হবে আমাদের প্রত্যেককে, ছোট বড়, কে কাজে বড় কে কাজে ছোট, সেটি বড় কথা নয়। ভাঙা কুলাও কাজে লাগে। আমরা যেন কেউকে অপ্রয়োজনীয় মনে না করি, আমরা প্রত্যেকে প্রয়োজনীয়। আমাদের বলতে জানতে হবে, বলতে দিতে হবে, কাজ করার ইচ্ছা প্রকাশ করতে হবে, কাজ করে যেতে হবে। এটি আমার ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ বেগম ফারহানা পরীকে তার বক্তব্য রাখার জন্য। আমরা আমাদের যখন যারা বাইলজ লিখবেন, কনস্টিটিউশন লিখবেন, সেগুলো বিবেচনায় নেবেন। আরেকটি কথা বলে গেলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, এখানে আমাদের মধ্যে আসলে কোনো বিশেষ আমরা কখনো দেখি না, করি না। এভরিবডি ইজ ইকুয়াল, দ্যাটস ওয়াই ইট ইজ কমিটি মেম্বার, এভরিবডি হ্যাজ দ্য পোটেনশিয়াল, এভরিবডি উইল বি ইকুয়াল। আচ্ছা, সেটা হলো আজকে আপনারা আছেন, আপনার হাসির ভাই আছে, আসিফ ভাই আছে, ভবিষ্যতে আপনারা ওই থাকবেন না, তাই না? হ্যাঁ। আমার বক্তব্য একই রকম হবে না। আমার বক্তব্য পক্ষে আমার কথা হলে যদি সুস্পষ্টভাবে করা না হয়, এটি মিস ইউজ হতে পারে। আমরা আপনার কারণ কথা এটি মিস ইউজ হতে পারে। আর এই বিষয়টা যেহেতু গণতান্ত্রিক ডেমোক্রেটিক, বলা হবে এখানে 500 জন এটা সাপোর্ট করে, তুমি তো 30 জন আছো, 20 জন আছো, তোমার এটা হবে না। এই জন্য সুস্পষ্ট জন্মের সময় শিশুটি যেন পঙ্গুভাবে জন্ম না নেয়। আমরা আপনার কনসার্ন নিয়ে নিলাম। আমরা যখন লিখবো এই কথাটা বিবেচনা রাখবেন, ইউ উইল গেট দ্য চান্স টু রিভিউ ইট। আমরা লিখবো না, আপনারাই লিখবেন, তারা উইল গেট দ্য চান্স টু রিভিউ ইট। অ্যান্ড শরীফুল আলম, উনি হার্টসন থেকে এসেছেন, উনি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফুল আলম, আমি হার্টসন থেকে এসেছি। শুরুতেই আয়োজক মণ্ডলীদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানিয়ে আমি দুটো কথা বলেই এখানে শেষ করতে চাই। সেটা হলো এমন, আমরা বাঙালি হাতে খেতে, পাতে খেতে, সর্বোপরি সই খেতে ভালোবাসি। তো কথাটা বলার কারণ হচ্ছে এমন যে আপনাদের যতগুলো নিয়ম কানুন দেখলাম সবকটি ভালো, সবকটি প্রশংসা দাবিদার। আর নির্বাচনের ব্যাপারে আমার একটি শুধু পরামর্শ আছে, পরামর্শ ঠিক না, জাস্ট আমার নিজস্ব মতামত এটি আয়োজক মণ্ডলী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো বিষয়টি বিবেচনার জন্য। সেটা হলো এমন, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি জেনেছি, দেখেছি, নির্বাচনমূলক কোনো সংগঠন যদি দাঁড়ায়, কখনো কোথাও যদি দাঁড়াবার প্রয়োজন হয়, সেই কমিউনিটিতে বিভেদ বিচ্ছেদ সবচেয়ে বেশি বাড়ে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। কারণ ছোট একটা উদাহরণ দিলে বোঝা যায়, নির্বাচন আসলো, আমি সভাপতি পদে দাঁড়িয়েছি, আমার প্রতিপক্ষ তিনিও সভাপতি পদে দাঁড়িয়েছেন। কমিউনিটি মেম্বার যারাই থাকবে তাদের কাছে আপনার বিপক্ষে আমার দুটো কথা বলতেই হবে। তো এতে করে এই কমিউনিটিতে, ছোট্ট একটা কমিউনিটিতে বিভেদ কিন্তু ওভাবেই কিন্তু বেড়ে যায় এবং এটি ক্রমান্বয়ে বাড়তে বাড়তে, আপনি দেখুন বায়তুল মুকাররমের অবস্থা দেখুন, আপনি নিউ ইয়র্কে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর অবস্থা দেখুন, আপনি নিউ ইয়র্কে বিভিন্ন মসজিদগুলোর অবস্থা দেখুন, শেষ পর্যন্ত এটি আদালত পর্যন্ত গড়ায়। সেই ক্ষেত্রে আমার ছোট্ট অনুরোধ থাকলো, বিষয়টি বিবেচনা করার জন্য ইলেকশন না হয়ে সিলেকশন পদ্ধতিতে আসা যায় কিনা। আমি জানি এটি গণতন্ত্রের সম্পূর্ণ বিরুদ্ধ একটি প্রথা, তথাপিও আমি শুধুমাত্র কমিউনিটির স্বার্থে, বিভেদের স্বার্থে, পরস্পর রেষারেষির স্বার্থে এবং একে অপরের বিরুদ্ধে যাতে কুৎসা করতে না হয় সেটির স্বার্থেই শুধুমাত্র আমি এই প্রস্তাবটি রেখে গেলাম। আর নামকরণের ব্যাপারে বাফা নামকরণটি, সেটা আমার ব্যক্তিগত পছন্দ, সেটিও আমি জানিয়ে গেলাম। কারণ আমি বহু দূর থেকে এসেছি, আমি হার্টসন থেকে এসেছি, সেই নামকরণের প্রস্তাবটি হয়তো সুযোগ আমি নাও পেতে পারি। সর্বশেষ যে কথাটি বলতে চাই, প্রখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। তিনি একটি অনুষ্ঠানে ম্যাজিক দেখাতে গিয়েছেন। সেই ম্যাজিকটি দেখাবার চলাকালীন অবস্থায় তিনি বাইরে একটি আমের বিচি রোপণ করলেন এবং তাৎক্ষণিকভাবেই সেই বিচি থেকে গাছ উত্তোলিত করে তিনি উপস্থিত অডিয়েন্সে যারা আছে সবাইকে পাকা আম খাওয়ালেন। আপনারা যারা সতীজন এখানে উপস্থিত আছেন, ওনারা যদি ভাবেন যে পিসি সরকারের মতো চারা গাছ কেবলমাত্র বিচিটি লাগালাম আর তাৎক্ষণিকভাবে সেই থেকে আমরা ফলাফল পাবো, পাকা আম খেতে পারবো, এটি ভাবার কোনো কারণ নেই, যৌক্তিক কোনো কারণ নেই। সম্মানিত সবাইকে এবং সতীজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।
বলছি ওটার উত্তর দিয়ে নিই আমি কথাগুলো আমি এখন জনাব শরীফুল আলম উনি অত্যন্ত মূল্যবান কথা বলে গেলেন যে নির্বাচন করে যেহেতু এই জিনিসগুলো পরে কমিউনিটিতে সমস্যা হয় আমরা এই জিনিসগুলো চিন্তা করেছি সেজন্য আমরা এই জিনিসটা ডিভাইস করেছি আবার আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেমোক্রেটিক এবং প্লুরালিস্টিক সোসাইটি প্রতিষ্ঠা করা ডেমোক্রেসি থিং হচ্ছে ইলেকশন এবং টার্ম সো হাউ উই কুড অ্যাভয়েড দি কনফ্লিক্ট বিটুইন দ্য কমিউনিটি মেম্বার্স কে কার বিরুদ্ধে দাঁড়াবে সেই জন্য আমরা যেটা চিন্তা করেছি যেটা হচ্ছে কোনো পদে কোনো ইলেকশন হবে না ইলেকশনটা হবে হচ্ছে মেম্বার বোর্ড অফ ট্রাস্টি দেয়ার বি এ বিগ পুল অফ মেম্বার্স সো প্রবাবলি উইল নট গেট দ্যাট মাচ ক্যান্ডিডেট for who will run or there will be big competition there may be a little competition that but not specific to a post then when BOT will be elected those who doesn't want to go to the election process they can come through a patron BOT so we can avoid that one and the patron BOT much less than the elected BOT because elected people জিনিসটা বেশি থাকা উচিত ওয়েটটা বেশি থাকা উচিত এবং তারা সবাই মিলে যখন ডিসিশন মেকিং জিনিস করবে there will be a small body they will select among themselves to run the business that is called the executive team there is a small body that is a subset of BOT so that's how we think we could avoid the conflict as well as we can bring democracy next block okay আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা একটা জিনিস আমার কনসার্ন ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনাদের প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এভাবেই যদি চলে আমরা মনে করি একটা সাকসেসফুল অর্গানাইজেশন আমরা অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি সো আমার যেটা মেইন কনসার্ন সেটা হলো আমাদের এই যদি এখন একটা অর্গানাইজেশন করা হয় সেটা যেন অনলি কালচারাল সেন্টার না হয় কালচারাল প্রোগ্রাম নিয়ে যেন ওই কেন্দ্রিকই না হয়ে থাকে যেমন আপনাদের কিছু কথা ভালো লেগেছে যে আমাদের বাচ্চাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন বাংলা শিখতে পারে আরবি শিখতে পারে গান নাচ আমাদের এখানে কমিউনিটিতে অনেকেই আছে যারা উইলিংলি ফ্রিভাবে এই কাজগুলোতে ভলান্টিয়ার করতে পারে এবং অনেকে উইলিংলি করবে এবং এই জিনিসগুলো যেন ইমপ্লিমেন্ট করা হয় আর কিছুই না ধন্যবাদ আপনার সাজেশনগুলো বক্তব্যের জন্য একটি কথা এটা হচ্ছে আমরা বক্তব্যে বলেছিলাম শুরুতেই যে আমাদের ড্রিম আছে আমরা আসলে ডিভাইস করেছি আমাদের বাচ্চাদের স্কলাস্টিক অ্যাচিভমেন্টকে কীভাবে রিকগনাইজ করা যায় তাদের কোচিং কারো বাচ্চাদের অনেকে সময় নেই তাদেরকে হোমওয়ার্কে সহায়তা করা বাচ্চাদের বাংলা শেখানো গান শেখানো ড্রয়িং শেখানো সেই জিনিসগুলো আমাদের ড্রিমে আছে সেইগুলো করতে অসুবিধা হচ্ছে বিধায় আমরা একটা রিপ্রেজেন্টেটিভ প্ল্যাটফর্মের কথায় আসছি তো সেই উদ্দেশ্যে আর আপনি বললেন বাংলা আরবি আমরা আসলে আরবি চিন্তা করি না কারণ সেটা হচ্ছে একটা ব্লকে দিস ইজ এ ওয়ান ফর ওয়ান ব্লক উইল ডু হোয়াট এটা আমাদেরকে বাইন্ড টুগেদার করেছে আমাদের বাংলাদেশ বাংলা কেন্দ্রিক সো দের আর অ্যাম্পল প্লেসেস ইফ কেউ যদি কারো বাচ্চাকে তাদের ধর্মীয় শিক্ষা দিতে চায় সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের এখানে যথাযথ আছে বাংলা প্রতিষ্ঠান নাই ধর্মীয় প্রতিষ্ঠান আছে মন্দির আছে আমাদের মসজিদ আছে তারা করতে পারেন বাট দিস উইল বি যেটা হবে থিমটা যে এটা আসলে pluralistic society everybody can get together for a common minimum their common minimum goal or their common minimum objective or common minimum cultural thing যেটা সেটা নিয়ে আমরা প্রমোট করব দ্যাট ইজ আওয়ার অবজেক্টিভ স্বামী ভাই কিছু বলবেন হ্যাঁ হাজির ভাই খুব ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন আই এম ভেরি ইমপ্রেসড যে এখানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে এখানে দিস ইজ ভেরি ডেমোক্রেটিক এভরিবডি হ্যাজ আ সে অ্যান্ড দিস ইজ গোনা বি দ্য বেস্ট অর্গানাইজেশন ইন দ্য নিউ ইয়র্ক স্টেট I was in New York City, I was in Albany, I'm in Albany for 15 years and I think I'm gonna be here for the rest of my Albany life. Thank you. আমরা এখানে অনেকেই আছি এখানে হয়তো আমাদের ছেলেমেয়েরা গ্রো করবে আমরা এখানে এক সময় আমরা মারাও যাবো হয়তো বা এখানে আমাদের শহর এখানে এটাকে কিভাবে সুন্দর করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য আমরা সবাই মিলে এই জিনিসটা গড়ে তুলবো সেটাই আমাদের স্বপ্ন থ্যাংক ইউ তুহিন ভাই জনাব ইমরানুল হক নিচ্ছর আমি
থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটা বিষয় খেয়াল করেছি যে এখানে লেখা আছে যে জেনারেল মেম্বারশিপ। তো জেনারেল মেম্বারশিপটা এটা কি যে কেউ এখানে বাংলাদেশে অরিজিন হলেই করতে পারবে, হতে পারবে? Yes. তার কোনো বয়স রেস্ট্রিকশন? No. Probably adult membership, we can devise it later. Probably it may be 18 years adult, maybe below that they can be associate member. We can devise it later. But actually, Bangladeshi origin. লিভিং ইন ক্যাপিটালিস্ট? No. Any- That you can decide later on. Okay. But capital district maybe that can be decided later on. We didn't think about that. We think about actually আমাদের আলবেনি এবং তার আশেপাশে কেন্দ্রিক হাডসন, আলবেনি, সেরাটোগা, পার্ক, but it can be beyond. That's you will decide your opinion when something will be written. You will give your opinion. What's your opinion on that? আমি মনে করি যেটা ক্যাপিটাল এরিয়া যদি হয়ে থাকে হ্যাঁ। তাহলে ক্যাপিটাল এরিয়া আপনার হাটসা এদিকে সারাটোগা পর্যন্ত যেতে পারে আর কি। আচ্ছা। এটা আমার ধারণা আর কি, তো সবাই আমার না হতে পারেন। আচ্ছা। আর একটা বিষয় ছিল যে অবজেক্টিভের মধ্যে আমি কোথাও একটা জিনিস আমি মিস হচ্ছে মনে হয় যে কমিউনিটি সেন্টার কিন্তু কোনো কথাবার্তা ছিল না এখানে। আমি জানি যে এই মুভমেন্টটা শুরু হয়েছিল একটা কমিউনিটি সেন্টার মুভমেন্ট প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয়েছে। তো সেই বিষয়টা এখানে এড়িয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে আপনাদের কোনো আচ্ছা। চিন্তা ভাবনা আছে কিনা এটা জানার জন্য আর কি। আচ্ছা, অত্যন্ত সুন্দর প্রশ্ন। কমিউনিটি সেন্টার নিয়ে যেহেতু কথা আসলো, একটা কথা বলতে হয় যে গত আগস্টের 22 তারিখে 2014 সালে কমিউনিটি সেন্টার নিয়ে একটা টাউন হল মিটিং হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে কমিউনিটি সেন্টার সম্ভব যদি কমিউনিটি ইউনাইটেড হয়। কমিউনিটি ইউনাইটেড হতে গেলে কমিউনিটির একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন দরকার। অ্যাট দ্যাট টাইম দ্যাট ওয়াজ নট রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন, দ্যাট অর্গানাইজেশন ওয়াজ নট representative organization. So they form a committee. Whether they asked us whether it's feasible, community center is feasible, that feasibility review, and that ওই অর্গানাইজেশনের কি করলে তারা রিপ্রেজেন্টেটিভ হবে, তাদের কি রিফর্ম দরকার, সেই দুইটা উদ্দেশ্যে একটা রিফর্ম কমিটি করা হয়েছিল। আমি সৌভাগ্যক্রমে আমি ওই কমিটির মেম্বার ছিলাম, এখানে অনেক মেম্বার ছিলেন। আমরা সম্মিলিতভাবে একটা রিপোর্ট তৈরি করেছিলাম। সেই রিপোর্টের যারা আমাদেরকে করতে দিয়েছিল, আমাদেরকে করতে দায়িত্ব দিয়েছিল, তারা অত্যন্ত প্রশংসা করেছিল সেই রিপোর্টের কমিউনিটি সেন্টার রিভিউ পার্টটা। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যখন আমরা বললাম যে আপনারা এটা কী করলেন, অর্গানাইজেশনাল রিফর্ম টু মেক দ্য কমিউনিটি সেন্টার হ্যাপেন, দ্যাট টাইম আমাদেরকে অন্যরকম ভাষায় কথা বলা হলো। তারপর থেকে আপনারা জানেন এইটা আমরা যেটা বলেছিলাম, ওই রিপোর্টের 2 এবং 3 পাতায় আমাদের কমিউনিটি সেন্টার ফিজিবিলিটি রিভিউ হয়েছিল। রিভিউর 3টা পার্ট ছিল। একটা হচ্ছে বাই পার্ট, ওয়ান ইজ অপারেশনাল মেইনটেনেন্স পার্ট, অ্যান্ড দ্য থার্ড পার্ট ইজ সাস্টেইনেবিলিটি পার্ট। আমি আপনাকে বলবো এই রিপোর্টটা পাবলিক করা হয়েছে। আমি সংক্ষেপে, বাই পার্ট হচ্ছে সেটা ফিজিবল যদি কেউ, কারণ আমাদের কমিউনিটি অত বড় হয়নি, যদি কেউ ডোনেট করে বড়, তাহলে সেই ডোনেট করলে উনি কি মর্গেজ রিয়েন্ট ফি দিবে না কি দিবে, সেইটা অপারেশন মেইনটেনেন্সের কস্ট আমরা ডিটেল দিয়েছিলাম। আমরা দেখেছিলাম ওই মুহূর্তে ফিজিবল না, ফিজিবল একমাত্র যদি এটা ইউনাইটেড করা যায়, তার জন্য একটা রিপ্রেজেন্টেটিভ অর্গানাইজেশন দরকার হয়। আমরা সেই লক্ষ্যে যাচ্ছি, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে এইগুলো, কমিউনিটি সেন্টার উদ্দেশ্য কমিউনিটির জন্য, এই কাজগুলো করার জন্য যে অবজেক্টিভ আমাদের আছে, সেই অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে আমরা যদি ওই পর্যায়ে যাই, কমিউনিটি সেন্টার দরকার হয়, তাহলে আমরা কমিউনিটি সেন্টার করবো সেই সময়। বাট আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা প্রমোট করব, আমরা কালচারাল ইভেন্ট করব, আমরা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম, সোসাইটিকে বাচ্চাদেরকে মোর ইনভলভ করবো, তাদেরকে নিয়ে কাজ করব। তারপরে আমাদের যখন সামর্থ্য হবে ফিজিবল স্টাডি করে হয় আমরা, কিন্তু রিপোর্টে আমরা বলেছিলাম দ্যাট ওয়াজ ফিজিবল, নট ফিজিবল অ্যাট দ্যাট মোমেন্ট, বাট নট ফিজিবল। এখন আমাদের মধ্যে ডক্টর কবির ভাই would want to supplement something, and community center is our objective, but it's a long range objective. Before you go to that stage, first we have to form the community. That's what we're doing today. Form the community, because to have a community center, you need X number of resources, people. We don't have that right now. We don't have that at this point. So we are going to build the community center only after we build up our community first. That's what we all are doing here. থ্যাংক ইউ কবির ভাই। ডক্টর ধীরাজ শাহ, আপনি কিছু বলতে চান? ওটার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? ওকে, ইয়া, মাইক প্লিজ। As a
community center is in our mind. Question is how big it will be. So once we have the organization and see how big the center we need, because we are getting bigger, it may be that we might have to do a small office community center which is about good for 50-60 people, and then bigger events we might rent like this and hold it. That may be financially more feasible option than buying a $1 or $2 million property and we cannot maintain it. Thank you. Zaved Moni, do you want to add something? Okay. Somebody else, Tofazjol Hussain, do you want to say something? আমাদের কমিউনিটির একজন ভোট অনেক অ্যাক্টিভ মেম্বার উনি বলুন। থ্যাংক ইউ হাসিফ ভাই। আজকের এই অনুষ্ঠানে না আসলে আসলে বুঝতাম না যে হাসিফ ভাইয়ের মতো একজন ট্যালেন্টেড লোক আমাদের মাঝে আছে। উনি সুন্দর উপস্থাপনা এবং সুন্দর প্রেজেন্টেশন, প্রথমে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তারপর আমার যে কথা এটা অনেক দীর্ঘ হবে, কিন্তু আমি সংক্ষেপে সারার চেষ্টা করছি। কারণ আমি আপনারা জানেন জোকস বলি, আমার প্রত্যেকটি কথাই জোকস হিসেবে মানুষ এখন কাউন্ট করে। একজন শিক্ষক 2 ঘন্টা ধরে একটা ক্লাসে লেকচার দিচ্ছে, তারপর ছাত্রদের জিজ্ঞাসা করছেন আমি যে এই টপিকের উপর লেকচার দিলাম তোমরা কি বুঝছে? কেউ কোনো কথা বলে বলে কি ব্যাপার, আমি 40 মিনিটের ক্লাস 2 ঘন্টা ধরে লেকচার দিলাম, তোমরা কিছুই বোঝো না। তখন একটা ছেলে তারা বলছে স্যার আমি বুঝছি। কি বুঝছো? স্যার আপনি বেশি কথা বলেন। আমি বেশি কথা বলতে চাই না। এখানে আপনারা যে লক্ষ্য যে গোলগুলো প্রেজেন্টেশন করছেন সবগুলোই খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন, প্রত্যেকের বক্তব্যের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কিছু কথা বলতে চাই। এখানে কমিউনিটি সেন্টারের কথা আসছে, বিভিন্ন লক্ষ্যের কথা আসছে। আসলে প্রথমে আমাদের দরকার প্ল্যাটফর্ম, যেটা হাসিফ ভাই বলছে। সব কিছুই আমরা পূরণ করতে পারবো, প্রথমে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার। তারপর যখন এইটা আস্তে আস্তে আমরা আমাদের পরিধি বাড়তে থাকবে, সব লক্ষ্যগুলো আস্তে আস্তে পূরণ হবে। কিন্তু আমাদের প্রথম দরকার এই সংগঠনকে একটা শক্তিশালী সংগঠনে পরিণত করা। আর এই আরেকটা কৌতুক মনে পড়ে গেল, এক ফকির গেছে ভিক্ষা করতে। ভিক্ষা করতে যখন গৃহস্থকে জিজ্ঞাসা করছে যে আমাকে কিছু ভিক্ষা দিতে পারবেন, বলছে না আজকে বুধবার মাথায় উঠবো না। মাথা উঠবো না, ঘরের মধ্যে যে চালির কলেস্ট্রল রাখা হয়। তখন ফকির উকি দিয়ে দেখে আসলে তার মাথাই নেই। তখন ফকির রাগে বলতেছে তোমার মাথাই নেই, এবার বুধবার। তো আমাদের প্রথমে মাথা দরকার, তারপর কমিউনিটি সেন্টার, ওই আরবিসি কাজ সব আর আমার ব্যক্তিগত আমার মতামত নামকরণের যে ব্যাপারটা, বাফাটা আমার খুব পছন্দ। কারণ আমাদের প্রত্যেক যে নামকরণটাই করি অলরেডি কথাটা সংযুক্ত থাকা দরকার বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমার সবচেয়ে ভালো লাগছে যে সদস্য নির্বাচনের ক্ষেত্রে যে একটা ফি নির্ধারণ করা হয়েছে, সেটা মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের কিছু ফি দিতে হবে। কারণ তার ফলে আমাদের এই সংগঠনের প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকবে না। যখনই আমি কিছু এখানে কন্ট্রিবিউশন করব, তখন এই সংগঠনের প্রতি আমার দরদ থাকবে, মায়া থাকবে, এবং এই সংগঠনের প্রত্যেকটি কাজকর্মকে আমি শ্রদ্ধা করবো এবং অ্যাটেন্ড করবো। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে শিক্ষক ছিলাম, টিউশানি করতাম। টিউশানি ছাড়া আপনারা জানেন বাংলাদেশে আসলে পেটে ভাত পেতে না। তো কিছু কিছু গরিব ছেলেদের এরকম মানবিক কারণে আমি ওদের ফ্রি পড়াইতাম। ওই ফ্রি যে হামলাদের পড়াতাম একটাও আসতো, ঠিক আছে? তো আমাদের এই ফ্রি কোনো কিছু হবে না, এখানে একটা নির্দিষ্ট ফি দিয়ে সদস্য পদ দিতে হবে। এবং নির্বাচনের যে ব্যাপারটা আরেক ভাই বলেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি। ইলেকশন এবং সিলেকশন নিয়ে দুটো কথা হচ্ছে। আসলে আমার মনে হয় সিলেকশনের চেয়ে ইলেকশনটাই আমার কাছে ব্যক্তিগতভাবে বেশি ভালো। কারণ এখানে হাসিফ ভাই, আমি উদাহরণ দিচ্ছি, হাসিফ ভাই এবং জাভেদ মনির ভাই দুইজনই আমার খুব প্রিয় লোক। এনারা দুইজন যদি একটা পোস্টের জন্য দাঁড়ান, তো আমি যদি সামনাসামনি সিলেকশনে কথা বলি যে আমার হাসিফ ভাই প্রিয়, মনির ভাই আমার সাথে কথা বলবে না। আমি যদি বলি মনির ভাই প্রিয়, জাভেদ ভাই কথা বলবে না। আমরা তো গোপন ব্যালটের মাধ্যমে ভোটটা দেই, কোনো ভাই রাজা হবে না, মাঝখান থেকে কাজের কাজ হয়ে গেল। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ তোফাজ্জল হোসেনকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। হাসিফ ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, একটা মিনিট ইন্টারাপ্ট করি। আচ্ছা সুদীপবিন্দু, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা যদি ইতিমধ্যে নাম সিলেক্ট করে থাকেন, তো ওই পেপারগুলো আমাদের হাতে হ্যান্ড ওভার করুন, কারণ ওগুলো টালি করতে হবে। আপনাদের
মতামতগুলোকে আমাদেরকে টালি করতে হবে, যার জন্য ওগুলো সংগ্রহ করা প্রয়োজন। আর হ্যাঁ, ধন্যবাদ জনাব। জাস্ট কি প্রসঙ্গে যেন আচ্ছা, যেটা বললেন যে গণতান্ত্রিক পছন্দ করেন এবং আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আর আপনি বললেন যে ব্যক্তিগতভাবে এখানে আমরা একটা কাজ করতে যেয়ে আমরা যে 13-14 জন আছি, আমি তাদের প্রতিভা দেখে আমি নিজেই তাদের সাথে কাজ করে যে গ্রুপ টিম ওয়ার্ক, প্রত্যেকের এক একজনের একটা স্কিল আছে। এই প্রেজেন্টেশনে এভরিথিং ইজ লাইক আমরা 14 জন মিলে বানিয়েছি, আমাকে জাস্ট ওরা রিপ্রেজেন্ট করার জন্য এখানে পাঠিয়েছে। ইট ইজ লাইক এভরিথিং ইজ লাইক পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আই এম জাস্ট অন বিহাফ অফ দেম টেলিং। মুদস্সির ভাই, মুদস্সির হোসেন জানাব। আমি এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করবো, ওনার নামটা যেন কি? তোফাজ্জল হোসেন। বাবার নাম, যাই হোক। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভানুর মতো আপনি কয়েকটা রেফারেন্স দিলেন, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তা আমি যে একটা কথা রেস করতেছি, আজকে সবাই আমরা এক কমিউনিটি এখানে আছি, আমরা ডিসকাস করেছি অ্যাবাউট জেনারেল মেম্বারশিপ। It raised a moral and ethical and legal question. আমরা এখানে বিদেশে আছি, সবাই আমেরিকান এখন সিটিজেন, বেশিরভাগ লোকে অনেক আমেরিকান সিটিজেন, born Bangladesh. We can be a member, that's right. But there are some people, they born in Bangladesh. They are not in America, or they maybe came from India. They are Bengali, ভালো বাঙালি। তারা proud feel করে, তারা প্রাউড ফিল করতে সে আই বর্ন ইন বাংলাদেশ। আপনি যদি ভারতবর্ষের বাংলাদেশের ইতিহাস পড়েন, দেখবেন ভারতবর্ষকে সাজিয়েছে 1947 পরে বাঙালি ইন্টেলেকচুয়ালরা, বাঙালি শিক্ষকরা। একসময় কথা ছিল কলকাতার নামকরা ইউনিভার্সিটির টিচার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পূর্ববঙ্গের লোকরা গিয়ে করেছে। যত সায়েন্টিস্ট, রাজা রামমোহন বলে, রাজা সিআর দাস বলে, যত গ্রেট ম্যান ফ্রম বাংলাদেশ, আমাদের শহীদুল্লাহ সাহেব বলেন ইন্টেলেকচুয়াল ভাষাবিদ, সব বাংলাদেশি, আমরা শেরে বাংলা, সব বাংলাদেশ। তবে এই কোশ্চেনটা যেহেতু আপনারা আজকে মিটিংয়ে আছেন, আপনাদের অভিমত চাইব, জেনারেল মেম্বারশিপ ক্যান বি অনলি বাংলাদেশ বর্ন? That's a big question. আমরা এখানে মনে করেছি বাংলাদেশি অরিজিন, বিকজ our kids are born here. They are not born in Bangladesh. Some of our kids, they can be a member here. Because they are in Bangladesh origin. So Bangladeshi ভূখণ্ডে এটা আমার ব্যক্তিগত মতামত, but we will discuss. It's a good critical question. We'll discuss among ourselves, and when we'll clarify, and you will get the bylaws, you'll get the chance to review, and you'll give your opinion. আচ্ছা ভাই, লাস্ট একটা কথা বলছি, সেটা হলো যে অ্যাকচুয়ালি ভাবিদের উদ্দেশ্যে আপনি কালকে বলেছিলেন যে প্রায়োরিটি কি 1, 2, 3. I forgot one priority. That was actually আমি রিসেন্টলি দাওয়াত খাচ্ছি ভাবিদের বাসায়, এক্সেলেন্ট রান্না, প্রত্যেকটা ভাবি রান্না ভালো করে। মাই এক্সপেকটেশন ইজ সো হাই যে আমাদের এখানে অর্গানাইজেশনে যে কোনো খাওয়াটা হবে দ্য বেস্ট হতে হবে। I'm not sure better than ভাবিস, বাট খাওয়া দাওয়া ভালো হতে হবে। $10 জায়গায় $15 নেয়, দ্যাটস ফাইন, খাওয়া ভালো হতে হবে, রাইট? ভাই আমি কনসার্নটা আমাদের যে খাদ্যের, এবং উনি অন্য অনেক ব্যক্তি পালন করেন বিহাইন্ড দ্য সিন, আমাদের মোহাম্মদ রতন হুদা, তার কাছে আমি জিনিসটা পৌঁছে দিলাম। উনি শুধু খাদ্যের দায়িত্বে না, উনি বিহাইন্ড দ্য সিন এবং অন্য কিছুতে উনি অনেক রকম দায়িত্ব এখানে পালন করেন, বাট বিশেষত খাবারের দিকটা উনি খুব দেখেন। আচ্ছা, আমি কোনো মহিলাদের, আমাদের ভাবিদের কাছ থেকে, আমাদের কমিউনিটির মহিলা সদস্যের কাছ থেকে কোনো কেমন পাচ্ছি না। আপনারা আপনারা কেউ কিছু বলতে চান? হ্যাঁ, রতন, হ্যাঁ বলুন। আমাদের জনাব গোলাম ফারুক। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আসলে যারা অর্গানাইজার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার আসলে I had an opportunity to see them from very closer look actually. Their vision, their dedication is unquestionable, and we all know actually they are all doing actually voluntarily. There is no benefit, there is no remuneration from here other than our appreciation. So that things we have to keep in our mind. And another thing actually, all of the
speakers actually talking about the democracy of the people, for the people, and by the people. We all know these definitions. And all the democratic society countries all based on these foundations. Whatever they're doing. But main thing is law and enforcement. How the law is, how strict the law, so that we can act according to the democratic way, and how we can enforce it. And people started with democracy at the beginning because everybody comes to the people for the vote, for the power, to get the power. And then once get the power, people feel differently. And this is true. And I would urge this community organizers, keep it in mind that যখন আমাদের সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে, ঠিক we should not feel like this. We should keep in mind that there is some strict law. There should be bylaw and law that actually put us in the bindings way. Like, so we will not act anything other than what is defined in the bylaw. So আর এটা এনফোর্সমেন্টের জন্য আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, স্পেশালি যারা সিনিয়র আছেন তারা সবসময় এটা জাস্ট রিমাইন্ড করবেন যে যদি কোনো কিছু ডিফারেন্ট দেখেন। তো এইটুকু বলবো। আর এগেন থ্যাংক ইউ ভেরি মাচ। দে হ্যাভ ভিশন, দে হ্যাভ রিয়েলি ডেডিকেশন, সো দে ক্যান সাকসিড এনি অর্গানাইজেশন। থ্যাংকস। থ্যাংক ইউ ডক্টর ফারুক, আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা আসলে দ্যাটস দ্য মোস্ট বিগেস্ট থিং, দ্যাট ডিটেইলস অফ দ্য bylaws, so that everybody is do their job. They cannot, there should be a check and balance, and everybody has to be accountable to somebody, to people. So we will keep that in the provision of the bylaws, and you will get a chance to review. If you think that there is a loopholes or anything, please suggest the organizers or whoever those send us, and then we'll incorporate those things. And one of our most youngest of our team and most one of our force, the Ratan Mohammed Huda, he wants to tell something. আসসালামু আলাইকুম। প্রথমে বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি, খাবার বুঝতে পারছি যে দেরি হচ্ছে, আবহাওয়া খারাপ ছিল, আমরা দেরি করে আসছি। তো আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ খাবার দিয়ে দিব। অনেকেই হয়তো বা যেতে চাচ্ছেন, একটু অনুরোধ করছি কষ্ট করে খেয়ে যাবেন, না খেয়ে গেলে গ্যাসের অমঙ্গল হয়। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় 9:30 বাজে, বাচ্চারা খিদে পেয়েছে। আমি 2টা প্রশ্ন নিব, তারপরে যদি আমরা কন্টিনিউ করতে চাই আমরা খাবারের পরে আবার কন্টিনিউ করব। খাবারের কোয়ালিটি সম্পর্কে দুদিন ভাই বলতেছিলেন, আমাদের সবসময় টার্গেট থাকে যে কোয়ালিটি যেন ভালো হয়। আবার সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হয় যে আমরা যদি পার্টিসিপেশন ফি বাড়ায় দেই, কিছু কিছু ফ্যামিলির জন্য বার্ডেন হয়ে যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব কারোর জন্য যেন বার্ডেন না হয়, সেম টাইম যেন কোয়ালিটি ইমপ্রুভ করে। থ্যাংক ইউ। সাদিক ভাই, আপনি কিছু বলবেন? সাদিক আহমেদ, কৌশলী সাদিক আহমেদ। আমি বলতে চাচ্ছিলাম যে এই নামটা সিলেকশন হবে, এটা কি টাইম বাইন্ডিং আছে যে আজকেই হবে না আরো কয়েকদিনের ভিতরে, কিভাবে হবে, কতদিন? আমরা এটা আসলে আজকে টালি করে জানাইতে যাচ্ছি। আমরা 3টা শর্ট লিস্ট করবো, দেন উইল থিঙ্ক অ্যাবাউট দ্য আদার ক্রাইটেরিয়াস, দেন উইল প্রবাবলি সিলেক্ট one of the names. It's better to get it today because this name is here. You can have a chance if you think that which is best, and if you have your own name, you can include one of them, one or like one of them, so that we can work on it. Okay. Thank you. Do you have any other suggestions or anything? Thanks. Shamim Haidari. আচ্ছা, আমার আসলে বলার তেমন কিছু নাই। একটা কথা মানে আমার মনে এসছে যে আপনি যখন বললেন যে একটা মেম্বারশিপ, এটা একটা বেসিস থাকতে হবে। আমরা কেউ আছি যারা আসলে মেম্বারশিপে যেতে চাই। আমরা আপনি যেটা মনে করছিলেন যে এখানে এই অর্গানাইজেশন আছে, এখানে তো আরও অর্গানাইজেশন আছে। আমরা কেউ হয়তো যেতে চাই দুটোতে,
যার ফলে সেই ক্ষেত্রে আমরা তো মেম্বারশিপ না নিয়ে নন মেম্বার হিসেবে আমরা পার্টিসিপেট করতে পারবো। Obviously, everybody community member can participate in the event, but if you want the electoral process, then you have to be member, and you can member of the other organization too at the same time. There is no binding that if you are member here, you cannot be member other. But we are thinking that conflict of interest. If you want an important portfolio here, whether you can one place so that we can run here. I think Zabed Monir has to say something about you want to supplement. Well, can I say one more thing? Yeah. Sure. Is it the end of the process? You know, we have to have two different organizations in Albany. Is there possibility of getting into one organization already not possible? You're done? Because what I think that the other organization, OBA, they are very weak at this time. They have not successfully done their last two events, and most likely they are thinking that invitation of the other community member in OBA is possible at this time. Mizan has already resigned, and I think there are many other members they have also resigned. So is it still possible to get to OBA and take it over? Thank you. Good question. I think Javed want to answer this question. Shamir bhai, thank you so much. Before I answer that question, let me tell about myself first. I've been living in this country for 25 years, and this is very emotional moment for me especially. 15 years ago, when I came to Albany, I came with one of my white friend, and after the interview, we were driving around, and we couldn't find any Bangladeshi restaurant or any Indian people. All of a sudden, my friend saw there is a Gandhi restaurant, and I still remember that day. It was August 14, 2000. I parked my car, I went inside. I asked গান্ধীর স্বপন ভাই শ্বশুর চাচাকে এবং স্বপন ভাই ওইখানে বসা ছিলেন যে চাচা এইখানে আর কোনো বাঙালি আছে নাকি, আমার তো আমি আসতেছি নিউ ইয়র্ক সিটিতে। তখন চাচা আমাকে বলতেছেন যে বাবা তুমি এখানে মুভ হয়ে যাও, আমরাই তোমার ফ্যামিলি। আমি আমার two of my son born in Albany, one of them and another son born in New York City. So last 15 years, one thing I realized, within 160-mile range, I have no family. You know who are my family? The community member. When we have any trouble, we go forward to our community member. My two kids, when my wife was in hospital, I cannot believe it. The help I get from my friends, all my Bangladeshi friends, whoever knows me. Now community is getting bigger. In terms of when you mentioned that two organizations, yes, we reach them out so many different times. We still ask them come forward. We want to build something, a well-informed society. And society where all the kids, everybody can have fun. You know, when I see all those kids playing together, touch my heart. Believe me, when I see some of us bring their parents here, আমার শোকে মনটা ভরে যায়. My parents died in the year 2000. You know, I still welcome everybody. Now, if you ask me about democracy, other organization and everything, it's interesting because now community is getting bigger. In order to run a family, you have to have some kind of structure. Within that structure, I'm very lucky I work with 14 talented people. They build up something. This is very, very public. We are not doing anything under the cover. As a community member, Shamir bhai, I'm also going to request you, come forward. If you believe this philosophy you can adapt with everybody, I'll encourage you, please help us out. But we did reach them. And if we build an organization, there is always an opportunity they can come forward and merge with us. Can I interfere? Sure. I don't have any
any question about forming the new organization, and I see that this new organization is going to give us a lot of good things. When I think about myself, I came to Albany about 25, 26 years ago, and at that time, there was no Bangladeshi representation in Albany. Our kids never went through the process of learning Bengali, and if I see all the senior members here, including Dr. Neeraj Shah, we never was able to involve our kids into Bangladeshi culture. So in that respect, yes, this organization can do a lot better than what we were missing at that time. Only thing, is it still possible to have one organization or not? But I clearly see that, that they are not democratic, no doubt about it. This organization is going to be democratic. I believe that. So, obviously, if I have to support, I have to support this organization better than the other one. But I would like to be a non-member so that I can participate in both. Shamin Bhai, you brought out a very, very interesting point. We've been struggling with this problem since August of last year. We did everything in our possibility to bring together these two organizations. Remember, these people are our personal friend also. They are not our enemy, despite the rumor you hear. We are all same. We come from the same area, speak the same language. So there is no doubt about that. One will be better than the two if we unite together. But we tried our best, like Javed said, we gave offer, we accepted offer, but there is no concrete suggestion. These suggestions are pretty much without any base, without any value. So how can we go for a truce between the two parties when there is no solid foundation, solid offer? If you can make it, we'll listen to you. Please bring the community together. We'll work it out together. Thank you. থ্যাংক ইউ কবির ভাই। আমি দুজনকে সামারাইজ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে উই ট্রাইড মেনি টাইমস, দিস ইজ আওয়ার অবজেক্টিভ, দিস ইজ আওয়ার ফিলোসফি উই ডিসক্রাইব। ইফ somebody they embrace our philosophy, we are open. Even we don't need to then form, if they do embrace our philosophy, we don't need to go through the whole process. The thing is that, and in New York State, New York State law, non-profit law, there is always chance to merge organizations, and if they embrace, we are telling them, that's what the reform committee, that's what the suggestions, when you ask what you did, they didn't do any action. So if they took the actions, they embrace our philosophy, our objective, everything, and incorporating their bylaws and all those things, everything, we are open all the time. We are telling everybody we are open all the time. And I would say that the two things, the membership, there is no restriction that you can member there and here. If this is a member, like, to support us. I think you are one of the senior members of the community. I request you, humble request, that by your membership, you can support us, our cause, our objectives, and our goals. Dr. Neeraj Shah, the most senior member of the community, want to say something. I just want to bring you up to the point, to date, what is happening since Abak came up, I should say something. I talked to both Mizanur Rahman and Munjur, and their standing is one-to-one within last couple of days. Dr. Munjur said that organization now belongs to me, and I am not going to go to you come to me. There are a lot of other people who are attached to the organization approach us that please do something, but they have no authority. Same thing, I talked to Mizanur Rahman. He said, I have no intention of leaving this organization. I have no intention of giving it up,
If somebody comes and share with me, I will select people who can be BOD or not, and then we'll go from there. So their resignation, because Manju resigned first. Mijan Rahman approached me to take the chairmanship post. Now, Manjur has not resigned, Mizanur Rahman resigned, and Manjur is asking us to take the president's post there. So I don't know what is what and what is there until they come to the table face to face in front of the community and discuss this. We cannot do it. They are all invited. Actually, I personally invited all of them to come to meeting today, and they could have made their point in front of the community. They are shying away. So their resignation and withdrawal is a very funny thing. It's like a hydra. You cut one head off, 3 head comes up, say, I am the owner, I am the bigger person.